আমি খারাপ কিন্তু বেঈমান নই, আমি অযোগ্য কিন্তু স্বার্থপর নই। তোমার অভিনয় সুন্দর, তুমি রূপালী পর্দায় করলে অনেক ভালো করতে, অযথা আমার মন নিয়ে কেন করতে গেলে? আমি ভুল করে কাঁদি, ভুলেই বাঁধি ঘর। আমার সমস্ত ভুলের তো আমি নিজেই কারিগর। আমি আধারেই ভালো আছি, আলোতে আমার ক্লান্ত লাগে। এই শহরটা বড়ই স্বার্থপর, আমার একা চলতেই ভালো লাগে। সব সময় খারাপ লোকের সাথে মিশি, ভালো লোকের দেখা পাই না। হঠাৎ হঠাৎ দেখা পাইলে আপনা আপনি চোখে পানি চলে আসে। রেখে দাও না আমারে তোমার করে, কেউ চাইলে বলবা খাতা কলমে লিখে নিছো আমারে। দিন শেষে যার কাছে গেলে মানসিক শান্তি খুঁজে পেতাম, সেও আজ আমার প্রতি বিরক্ত। আফসোস, কারো আপন হতে পারলাম না। সত্যি আমি মেয়েটা অনেক খারাপ। ডুবেছিলাম আমি তার চোখের অনন্ত মায়ায়, কিন্তু সে পরিবারের দোহাই দিয়ে চোখের জলে ভাসিয়েছে আমায়। কথায় আছে না, হতভাগা যেই দিকে যায় সাগরের পানিও শুকিয়ে যায়। আমার গল্পটা ওইরকমই। আমি আল্লাহর কাছে তার এত পরিমাণে চাইছি যে আল্লাহ খুশিয়া তারা আমার থেকে নিয়ে গেছে। হয়তো আজকে নয়তো কালকে একদিন ইনশাআল্লাহ নিজের পায়ে দাঁড়াবো, কারণ মানুষ দিন শেষে যোগ্যতাটাই দেখে। এখন হয়তোবা সে বলতেছে ভালোই হয়েছিল বাবা মার কথা শুনেছি, নয়তোবা জীবনে এত সুখ হতো না। ইস, সে যদি আমার হতো তাহলে হয়তোবা বলতো ভালোই হয়েছিল, সেদিন বাবা মার কথা শুনি নাই, নয়তোবা এই পৃথিবীর সকল সুখ আমার হতো না। ঠকানোর ইচ্ছে ছিল না, তাই ঠকে গেছি। হারানোর ভয় ছিল না, শেষমেশ আমি তোমাকেই হারিয়ে ফেলেছি। যার দুঃখ বলার কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই।